আপনারা স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকাল ঘটে যাওয়া উল্লাপাড়ার অগ্নিকাণ্ড। এখানে আমরা গতকাল দেখেছি যে কি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল লেগে যাওয়া অগ্নিকাণ্ড এখন পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। আমার দেখা মতে এত বড় আগুন বা এত বড় অগ্নিকাণ্ড আমি উল্লাপাড়ার বুকে আর কখনো দেখিনি। তো আমরা আজকে দেখাবো আপনাদের যে উল্লাপাড়াতে যে কি পরিমাণ জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোন কোন দোকানপাট এবং কোন কোন গুদাম ঘরগুলো আমরা পুড়ে গেছে সবই আমরা আজকের ভিডিওতে দেখাতে পাবো। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসবি ব্যাংকের সামনে, অর্থাৎ আমরা যেটাকে টিন পট্টি বলে জেনে থাকি। এখানে প্রায় 7 থেকে 8টা দোকান পুড়ে একদম ছাই হয়ে গেছে এবং এখানের একটা প্রোডাক্টও, দোকানের মধ্যে যে প্রোডাক্টগুলো ছিল একটা প্রোডাক্ট ভালো নেই, সব পুড়ে একদম ছাই হয়ে গেছে। এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে এখানে যে আমাদের একটা বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন, বিদ্যুতের খুঁটিতে ট্রান্সমিটার পড়ে যাওয়ার কারণে উল্লাপাড়াতে কাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে আছে। আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থানা মোড়ের এবং থানার সামনে কসমেটিক্সের যে দোকানগুলো ছিল সেখানকার একটি দোকান। এই দোকানের মধ্যে সবগুলো প্রোডাক্ট একদম পুরো ছাই হয়ে গেছে, এর মধ্যে কোনো কিছুই আর ভালো নেই। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থানার ঠিক অপোজিট পাশে নদীর ধারে কিছু গুদাম ঘর ছিল, সেই গুদাম ঘরে যেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কালকের অগ্নিকাণ্ডে। এখানে আমরা 2-3 জন আমাদের গুদাম ঘরে যে মালিকগুলো ছিল তাদের সাথে কথা বলেছি এবং তাদের মুখ থেকে আমরা শুনবো যে এখানে কি পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কি জিনিসগুলো ছিল। তোমার 3 কোটি টাকা আপনাদের গুদাম, হ্যাঁ, আর এই গোডাউনে ছিল তো প্রায় 4 কোটি টাকার মতো, এটাও 2.5 কোটি টাকার মতো। তাহলে সব মিলে দেখা যাচ্ছে প্রায় 10 কোটি টাকার উপরে জিনিস ছিল। হ্যাঁ, পাটও উঠছে ভাই, ওই ঘরে পাট আসছিল আমার, ওই পাশে বই মিলে ওই পাশে পাট ছিল, আমার আসছিল, আমার স্বাস্থ্য ভাইয়ের আসছিল, আমার জিনের ভাইয়ের আসছিল। পাট থেকে মোটামুটি ধরো যে পাট আমাকে 2-4 লাখ টাকা গেছে। তাহলে এখানে মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 10-11 কোটি টাকার জিনিস টোটাল চলে গেছে। চলে আসছে 11 সিট গেছে, 11 কোটি। 11 কোটি। কত টাকার জিনিস ছিল? 2 কোটি। আপনারা জানতে পারছেন যে এখানে প্রায় 10 থেকে 11 কোটি টাকার সম্পদ এখানে নষ্ট হয়েছে এবং উল্লাপাড়াতে যে আরেকটা হসপিটালের দোকান এবং কুকার ছিল মিলে টোটাল প্রায় 20 কোটি টাকার মতো খরচ নষ্ট হয়ে গেছে কালকে উল্লাপাড়ার অগ্নিকাণ্ডে। ক্ষয়ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকে যে এত বড় অগ্নিকাণ্ড হলো কিভাবে হলো? আমাদের থানার পাশে এত বড় অগ্নিকাণ্ড হলো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এখন যে থানার সামনে থানার গেটটা লক করা আছে এবং থানাতে কোনো পুলিশ বাহিনী নেই। কালকেও কোনো পুলিশ বাহিনী ছিল না, কালকে কিছু সেনাবাহিনী মোতায়েন করা ছিল, কিন্তু তারা ব্যর্থ হওয়ার কারণে কালকে এই কাজটা ঘটেছে। কারণ হচ্ছে কয়েকটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব হয়নি কালকের অগ্নিকাণ্ড থামিয়ে রাখার। আর আজকে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো পুলিশ বাহিনী এখানে নেই, এখানে শুধু কয়েকটা আনসার বাহিনী আছে যারা কি করছে, গাড়ি টাড়ি যেন এখানে পার্কিং না করে সেই জন্য তারা পাহারা দিচ্ছে। কিন্তু আপনি যদি উল্লাপাড়ার এই পাশটাতে আসেন অর্থাৎ ওভারব্রিজের এই দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে এইখানকার পরিবেশটা মোটামুটি শান্ত আছে, এখানে কোনো রকম সমস্যা হয়নি। যা কিছু সমস্যা হয়েছে ওই 3টা জায়গাতেই অগ্নিকাণ্ড ঘটেছে এবং এই পাশ দিয়ে একদম শান্ত আছে এবং এখানকার মানুষ চলাচল করতে পারছে নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই।